তো ভাই রিয়েলমি নার্জো সিরিজের মোবাইলগুলো তো সস্তাই হয়, কিন্তু এই নার্জো 70X মোবাইলটা কিন্তু একদমই জলের দামে বাজারে লঞ্চ করেছে। মানে মাত্র 10-11 হাজার টাকার বাজেটে এই ফোনে তোমরা বেশ পাওয়ারফুল একটা গেমিং চিপসেট পাবে। এই ফোনে ভালো ডিসপ্লে থাকছে, ভালো ক্যামেরা পাচ্ছি আমরা এই মোবাইলে। দেখতে মোবাইলটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। মানে ফোনটা দেখে এত কম দামের মোবাইল একদমই মনে হচ্ছে না, 20-25 হাজার টাকার মোবাইল দেখে মনে হচ্ছে, কিন্তু এতে ফিচার স্পেসিফিকেশন কিন্তু আমরা ভরপুর পাচ্ছি। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার সবকটা ভেরিয়েন্টের দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। আর তোমরা যদি রিয়েলমি নার্জো 70 মোবাইলের ব্যাপারে বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারো বা চ্যানেলেও ভিজিট করতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর ভাই আজকের এই ভিডিওর মাত্র লাইক টার্গেট রাখছি আমি 100। আশা করি তোমরা এই লাইক টার্গেট ঝটপট কমপ্লিট করে দেবে। তো সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS পাঞ্চল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ এবং এতে আমরা 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 950 নিটস। মানে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা কিন্তু মোটামুটি বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। বিশেষ করে স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এই বাজেটের বেশিরভাগ মোবাইলে আমরা 90 হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট আলা ডিসপ্লে পাই, সেখানে এই ফোনে আমরা 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। মানে এই ফোনটাকে যখন তোমরা ইউজ করবে বা কোনো গেম খেলবে বা যেভাবেই মোবাইলটাকে ব্যবহার করবে, তোমাদের কিন্তু যথেষ্টই ভালো ইউজার এক্সপিরিয়েন্স হবে এই মোবাইলের সাথে, কারণ স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে। টাচ রেসপন্সটাও কিন্তু আমরা বেশ ভালো পাবো এই মোবাইলে। ভিডিও ভিং এক্সপিরিয়েন্স বেশ ভালো থাকছে। এবং ভিজিবিলিটির কথায় যদি আসি, ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো ইস্যুই আসবে না। আউটডোরে হেভি সানলাইটেও কিন্তু ভিজিবিলিটি আমরা ঠিকঠাকই পাবো। মোবাইলের লুকসটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। ক্যামেরা বাম্পটা একটু বাল্কি টাইপের করা হয়েছে, বেশ বড় ধরনের একটা ক্যামেরা বাম্প দেখে মনে হচ্ছে। অবশ্য অত বড় সাইজের ক্যামেরা ওখানে থাকছে না, ওখানে আমরা রিয়ার সাইডে দুটো ক্যামেরা পাচ্ছি। মানে প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স পেয়ে যাচ্ছি। এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনের রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোই মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি। বিশেষ করে রিয়ার ক্যামেরাটা কিন্তু বাজেট বিবেচনায় আমরা বেশ ভালোই পাচ্ছি। ভালো ছবি ভিডিও তোমরা তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। জাস্ট অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকছে না, মানে ওয়াইএস এর সাপোর্ট থাকছে না। এই বাজেটের বেশিরভাগ মোবাইলে আমরা অবশ্য পাইও না ওয়াইএস এর সাপোর্ট, তো এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। বাজেট বিবেচনায় মোটামুটি আমরা এই ফোনের রিয়ার ক্যামেরা ঠিকঠাকই পাচ্ছি। ফ্রন্ট ক্যামেরার দিকে যদি আসি, মোটামুটি অ্যাভারেজ লেভেলের ফ্রন্ট ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি এই ফোনে। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লি পলিমার ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও কিন্তু আমরা 45 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা চার্জিং স্পিডটা কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি। ডিসেন্ট চার্জিং স্পিড থাকছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে। ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো পাবে এই ফোনে। আর আমার সবথেকে প্রিয় 3.5mm হেডফোন পোর্টটা দেখে তো মন ভরেই গেল। আর সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই পাচ্ছি। মানে এই ফোনে আমরা ডুয়েল স্পিকারের সাপোর্ট পাচ্ছি। এই মোবাইলে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 188 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.69 মিলিমিটার। মানে ফোনটা যথেষ্টই পাতলা এবং হালকা ফোন। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি রিয়েলমি UI 5.0 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে
লঞ্চ করেছে আইস ব্লু এবং ফরেস্ট গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে পার্সোনালি ফরেস্ট গ্রিন কালারটা কিন্তু বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর। এটা একটা 6nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। আর এই মোবাইলে আমরা যে চিপসেটটা পাচ্ছি, এই চিপসেটটা আমরা কোন কোন মোবাইলে দেখেছি এর আগে সেটা অতি অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের ওপর ছাড়লাম, আশা করি তোমরা জানো। তো পারফরমেন্স ওয়াইজ আর সেগুলোর দামও কত ছিল সেটাও তোমরা জানো। তো ঝটপট কমেন্ট করে দাও তোমাদের মাথায় কোন মোবাইলগুলোর নাম আসছে। আর এই ফোনের পারফরমেন্সের কথা যদি বলি, এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। মিড রেঞ্জের গেমিং মাল্টিটাস্কিংয়ের জন্য কোনো রকম কোনোই অসুবিধা হবে না। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে বা হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু আধটু সমস্যা হতে পারে, কিন্তু ফোনটার যে দাম, যে বাজেট, সেই বাজেট বিবেচনায় কিন্তু এই ফোনে আমরা পারফরমেন্সটা বেশ ভালো পাচ্ছি। এবং বেশিক্ষণ মোবাইলটা ইউজ করার ফলে বা এই এখন এত গরম, মোবাইলটাকে ব্যবহার করতে গেলে একটু হিট হয়ে যেতে পারে বা বেশিক্ষণ গেম খেলতে গেলেও মোবাইলটা হিট হয়ে যেতে পারে। তো সেটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা ভিসি কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছি, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 10,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 13 থেকে 14,000 বাংলাদেশ টাকার কাছাকাছি। এবং এই ফোনের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 11,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 14 থেকে 15,000, ম্যাক্সিমাম 16,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, রিয়েলমি নার্জো 70 মোবাইলের ব্যাপারে যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।